أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে আমি একজন মুসলিম নাগরিক এবং বাংলাদেশের আমি একজন সাধারণ নাগরিক। এই দেশে বসবাস করার জন্য আমি মুসলিম হিসেবে যদি বসবাস করি আর মুসলিমিনদের জন্য যদি কিছু উপদেশ দিই, তাতে আমার এই দেশের যে সংবিধান রয়েছে সেটি বাধা দিতে পারে না। প্রথমে আমার জানতে হবে আমি মুসলিম, আমার স্পিরিচুয়াল একটি সাইড রয়েছে। আমার জন্য সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমি একমাত্র সেই আল্লাহ তাআলার মুসলিম। আমার জীবন ব্যবস্থা হচ্ছে এই দ্বীন ইসলাম। আমার স্লোগান হচ্ছে ৬ নম্বর সূরা আল আনআমের ১৬২ নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার জীবন এবং মৃত্যু সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে রবের ইসলামী কিংডমে যে সংবিধান মেনে জীবন কাটাই সেটি হচ্ছে এই লিখিত আল কিতাব। আমার সংসদ হচ্ছে মসজিদুল হারাম। আর বাংলাদেশের নাগরিক হিসেবেও সে দেশে একটি সংবিধান রয়েছে, যে সংবিধান 80% এই কোরআন থেকে নেওয়া, এবং বাংলাদেশের 18 কোটি লোকদের জন্য একটি সংসদও রয়েছে। আর আমার মিল্লাত, আমার পিতা ইব্রাহিমের অভ্যাস, আমার সঙ্গীত, আজান যা 6 বার প্রতিদিন মসজিদুল হারামে হয়, আমার তীর্থ ভ্রমণ মসজিদুল হারামের হজ, আমার দৈনিকের ব্যায়াম হচ্ছে 17 রাকাত নামাজ কাবার নিয়মে, আমার ডায়েট কন্ট্রোল হচ্ছে বছরে 1টি মাস রোজা পালন, উপবাস থাকা, আমার পবিত্রতা অর্জন হলো যে কোনো লাভের অংশ থেকে 1/5 খুমুসের মাধ্যমে যাকাত প্রদান করা, জাস্টিফিকেশন দেওয়া, আমার সত্য জ্ঞান শেখার জন্য জেহাদ হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, এই কোরআন জানার জন্য চেষ্টা সাধনা, আর আমার অন্তরের শুদ্ধির জন্য আমার ভিতরে রয়েছে ঈমান, এবং আমার কুইচ্ছাকে দমন করার জন্য, অন্য মানুষকে না, আমার কুইচ্ছাকে দমন করার জন্য কিতালের মাধ্যমে সত্যবিদ্যা অর্জন করা। আর আমার সাপ্তাহিক ঈদ, গেট টুগেদার, ফেস্টিভ্যাল হচ্ছে জুমা, আর আমার বাৎসরিক ঈদাইন, ঈদ উল ফিতর এবং কুরবানি। তো মুসলিম হলে আমার স্পিরিচুয়াল সাইডটি এরকম হবে। তো আমরা যারা মুসলিম রয়েছি এই দেশে, আমরা এই দেশের কুসংস্কারের, কুশিক্ষার, বৈষম্যতার, দারিদ্র্যের, অত্যাচারের, গুম খুন হত্যার, সাম্প্রদায়িকতার এবং দুর্নীতিবাজদের দুষ্কৃতির অন্ধকার বিদায় করে সুনীতির আলো নিজেরা দেখতে চাই, অন্যদেরকেও দেখাতে চাই। কারণ আমাদের কাছে রয়েছে আলোর গ্রন্থ। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত মতে, এই আলোর গ্রন্থ লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর দিকে নিয়ে আসে। আপনি এবং আমি মুসলিম হলে আপনাকে এবং আমাকেই এই দেশ থেকে যারা অশুভ আচরণ করে, দেশদ্রোহী যারা নেতা রয়েছে, বারবার যারা জনগণের সাথে ভুয়া ওয়াদা দিয়ে এসেছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। তাতে দেশের যারা অল্প শিক্ষিত তারা জানতে পারবে আপনার কারণে যে এই দেশের সবচেয়ে বড় দেশদ্রোহী তারাই যারা এই দেশের খায় এবং ভিন দেশের গুণকীর্তন করে। তাই আমি মুসলিম হিসেবে দেশের সকলকে বলতে চাই,
আপনারা এদেশে ভালো এবং খারাপ ব্যক্তিত্বের মধ্যে যাদেরকে পছন্দ করবেন তাদের পিছনে, মুসলিম হলে ভালোদের পিছনে যাবেন, আর যারা খারাপ ব্যক্তি রয়েছে নন মুসলিম হলে তাদের পিছনেই যাবেন। এই দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান বলছে জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। আর রবের ইসলামী কিংডমে মুসলিম হলে এই কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতের দৃষ্টিতে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। তো মুসলিম হলে আমি এই কনস্টিটিউশন মতে আমার নিজের ব্যক্তি জীবনকে এই ঢালে সাজাবো, আর এই দেশের নাগরিক হিসেবে আপনাকে এদেশের কনস্টিটিউশন মানতে হবে। কিন্তু আপনাদের মধ্যে যারা বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে, কিংবা এরশাদের পার্টি করে, আরো অন্যান্য যারা রয়েছে, তো এরা যখন ক্ষমতায় এসেছে 5 দশকের বাংলাদেশ সাক্ষী দিচ্ছে তারা সবাই ব্যর্থ হয়েছে জনগণের অধিকার দিতে, জনগণের বয়স্ক ভাতা দিতে, জনগণের সুবিধার্থে চওড়া সড়ক দিতে, শিক্ষার্থীদেরকে উত্তম শিক্ষা ব্যবস্থা দিতে, আবার যারা ভ্রমণ করেন তাদের জন্য অত্যাধুনিক যানবাহন দিতে, বিদ্যুৎ, গ্যাস, পানি, খাদ্যদ্রব্য সস্তা, ন্যায় বিচার, চরিত্র গড়ার জন্য নাটক, সিনেমা ও টেলিফিল্ম, আজাদ গণমাধ্যম এবং সাংবাদিক, বিনা ভয়ে চলাফেরা, চোর ডাকাত মুক্ত সোসাইটি, ভয়বিহীন পুলিশ, র্যাব, বিজেপি, নারীদের অধিকার, ধর্ষণ ও জেনামুক্ত সমাজ, নেশা ও মাদকমুক্ত জাতি, দুর্নীতিমুক্ত নেতাকর্মী, চরিত্রবান শিক্ষক, কসাইমুক্ত ডাক্তার, উন্নতমানের সস্তা বাসস্থান, আনন্দে ভরা কৃষক, নাপিত, মাঝি, জেলে, তাঁতি, ড্রাইভার, বিভেদমুক্ত তরুণ, সুদ ঘুষমুক্ত অফিসার, যোগ্যতা অনুসারে চাকরি, মুক্তিযোদ্ধাদের পদে পদে সম্মান, 1 কোটি মানুষের অন্তত বিদেশ পাঠানো এবং উচ্চ ডিগ্রি অর্জনের জন্য দেশের সন্তানদেরকে বিশ্বের সকল দেশগুলিতে পাঠানো। তো এগুলি তখনই সম্ভব হতো যখন এদেশের নেতৃত্ব কোনো মুসলিমের হাতে থাকতো। তো রবের মুসলিম তারা সত্যিকার অর্থে যে প্রতিশ্রুতি দেয় সেটি কখনো অমান্য করে না। এদেশে নেই কোনো ভালো পুল, সাঁকো, ব্রিজ, খেলার মাঠ, বিনোদনের জন্য চিড়িয়াখানা, স্মল ইন্ডাস্ট্রিজ, উন্নতমানের খেলোয়াড় তৈরি করা, এইসব লক্ষ্যে কেউ কাজ করেনি। যেমন ইচ্ছা তেমন দেশ চলছে। তো রবের মুসলিমরা যখন এদেশের প্রধান প্রধান জায়গাতে বসবে তখন দেশে বিশ্বাসীরাই জন্ম নিবে, খুনি এবং হত্যাকারীরা, লুটপাটকারীরা, স্বৈরাচারীরা, নেশাখোররা এবং মাদকদ্রব্য আমদানিকারকরা, দুর্নীতিবাজরা, ভ্রষ্টাচাররা তারা আর কবজা জমাতে পারবে না। মূলত 5 দশক থেকে এদেরই হাতেই বাংলাদেশ। বিচার ব্যবস্থা এতই নষ্ট আমাদের দেশে যে যারা মূলত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে তাদেরকে দাঁড় না করিয়ে দেখা গেল সেখানে এমন লোকদের দাঁড় করানো হচ্ছে, আর এমন লোকেরা দাঁড় করাচ্ছে যে লোকদের বিচার এখনো বাকি রয়েছে। আর যারা এই দেশ পরিচালনা করে এসেছে অতীতকাল থেকে, 5 দশক থেকে, তারা কেউ গুম করেছে, খুন করেছে, মানুষকে অপমান করেছে, হত্যার রাজনীতি করেছে। আর প্রধান প্রধান আসনে যারা বসেছে তারা জুলুমবাজ এবং অবৈধভাবে কবজা করে নিয়েছে দেশকে। এদেশের যারা কৃষক, মৎস্য চাষী, হাঁস মুরগি ও গরু ছাগলের খামার মালিক, জেলে, তাঁতি, মাঝি, মিস্ত্রি এবং শ্রমিকরা যারা এই দেশ গড়ে
তাদেরকে সব সময় কি করা হয়েছে? তাদের ন্যায্য পাওনা কখনো দেওয়া হয়নি। এই কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করা হলে তুমি বলে দিবে এটি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের জন্য, আর এই খনিজ সম্পদ দিয়ে তোমরা নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি করবে। তো আমাদের দেশে আজ 18 কোটি মানুষের মতো লোকের বসবাস। আল্লাহ যখন কাউকে জন্ম দেন এই পৃথিবীতে, যখন কাউকে তিনি ভূমিষ্ঠ করেন, তখন আল্লাহ তাআলার এই বান্দাদের জন্য তিনি সৃষ্টিকর্তা, তাই আজকের যুগে প্রত্যেকেই জন্ম নেয় কোটিপতি হয়ে। কিন্তু সে যখন বড় হয়, অধিকারের কথা বলে, তখন এক শ্রেণীর লোক যারা কবজা জমায়ে রাজনীতি করে চলেছে, তারাই তাদের বুকে গুলি করে। তো আমাদের দেশের আল্লাহর যে বান্দাগুলি রয়েছে, এরা সবাই কোটি টাকা নিয়েই জন্ম নেয়, কিন্তু সারাটি জীবন খেটে খেটে এদের জীবন শেষ হয়ে যায়। খনিজ সম্পদের একটা টাকাও এরা পায় না। আর এই টাকাগুলি আমাদের দেশে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, উপদেশ মণ্ডলী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যগণ, ঊর্ধ্বতন কর্মচারী, কর্মকর্তাগণ, সরকারি ব্যাংক মালিকগণ, বড় বড় ব্যবসায়ীগণ, পুলিশ প্রধান, জল স্থল ও বিমান বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, আরও কিছু নাগরিক যারা সব লুটপাট করে খায়। আর এটি আমরা আজ 2022 সালে খুব ভালো করে দেখতে পাচ্ছি, যাদেরকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়া নিষেধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো জনগণের অধিকারীরা লুণ্ঠন করে যখন সুযোগ পায়, আর একের পর এক স্বৈরতন্ত্রবাদী দেশদ্রোহীরা এই দেশকে কবজা করে নিয়ে দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, অপমান করেছে, পঙ্গু বানিয়েছে, অসম্মান করেছে, আবার মিথ্যা আরোপ লাগিয়ে তাদেরকে জেলে ভরে দিয়েছে। তো এই দুর্নীতিবাজরা যখন দেশে নিজেদের প্রতিষ্ঠা লাভ করায়, তখন তাদের যারা পা চাটে, তারা দেশের মেয়েদের সাথে গ্যাংরেপ করে, তারা ধর্ষণ করে, আর জিনা ব্যভিচারের রাস্তা তারা প্রসার করার তালে ব্যস্ত থাকে। আর নেশাকর দ্রব্য এবং ড্রিঙ্কস তারা আমদানি করতে থাকে, এই জন্য ব্যবহার করে এই বাহিনীগুলিকেও। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে জীবনযাপন করবে, তার জন্য এদের পক্ষ থেকে একের পর এক বাধা প্রদান করা হয়। দেশ সেবকদের মধ্যে যারা 3 বাহিনীর পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আনসার, গোয়েন্দা সংস্থা সহ সংসদ সদস্য যারা রয়েছে, এরা সবাই মোটা অঙ্কের বেতন অবশ্যই পায়। তারপরেও এদের মধ্যে অধিকদের আমরা দেখতে পাই তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। দেশের যে সংবিধান, সেই সংবিধান বারবার তারা পরিবর্তন করে শুধুমাত্র নিজেদের গদিকে চমকানোর জন্য, এবং দেশের সুশিক্ষায় শিক্ষিত যারা, তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য একের পর এক আইন তারা তৈরি করে। তো এই জাতির 18 কোটি মানুষ সবাই ভাগ্যবানই ছিল, কিন্তু সামান্য কজন দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের কারণে পুরা জাতিটাই আতঙ্কে এবং পুরা জাতিটাই অনিরাপত্তায় জীবন কাটাচ্ছে।
এই দেশের নদ নদী জলাভূমি এটি যদি ঠিকভাবে রক্ষা করা যেত, তো আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত এই দেশে দান করেছেন। আমি এই বাংলাদেশি হয়ে গর্ব করি যে আল্লাহ আমাকে যশোর জেলার উপযুক্ত মনে করেছেন, তাই যশোরে আমার জন্ম। এটি আমার জন্য সত্যি প্রাউড, সত্যি ভাগ্য যা আমি ধন্য হয়েছি যশোরে জন্ম নিয়ে। কিন্তু দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার যারা আমাদের বাকশক্তিকে রুদ্ধ করার জন্য বিভিন্নভাবে আইন তৈরি করেছে, তাদের জানা উচিত আল্লাহ আমাদেরকে এই সত্য সংবিধানের মাধ্যমে বলে দিয়েছেন কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মতে। আবার আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত মতে কুলু কওলান সাদিদা, সদা সত্য কথা বলতে হবে। তো আজ আমি সদা সত্য কথা বলার অভ্যেস যা আমার বাবা ইব্রাহিম থেকে শিখেছি। তো এই সত্য কথা বলতে যে যদি দেশ প্রধানের বিরুদ্ধে যায়, তাহলে তার উচিত না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে কষ্ট দেওয়া। কারণ সত্য কথা বলতে গেলে আপনি যদি মিথ্যের কারখানায় থাকেন আর মিথ্যা বলাকে আপনি সত্য মনে করেন, তো কোরআন সত্যকে সত্য বলতে বলেছে, মিথ্যাকে মিথ্যা বলতে বলেছে। এমনকি সাক্ষী দেওয়ার ব্যাপারে 4 নম্বর সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় তারপরেও সত্য সাক্ষী দাও। তো আমাদের দেশে যারা মানুষ খুন করে, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, অসম্মান করে রাজনীতি করে যাচ্ছে, তারা কখনো মানুষের কাতারে পড়ে না। যারা এই পৃথিবীতে এই রব্বানি নিজামের বিরুদ্ধে, রব্বানি সিস্টেমের বিরুদ্ধে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের বিধিবিধান তৈরি করে নিয়ে মনে করছে সেখানে শান্তি রয়েছে, তো 3 নম্বর সূরা আল ইমরান এর 19 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির। তাই 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান আনার দাবি করে চলেছ, তোমরা ইসলামের এই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো আপনি যখন এই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করবেন, তখন আপনার জীবন হবে দুর্নীতি মুক্ত, দুষ্কৃতি মুক্ত, ভ্রষ্টাচার মুক্ত। আপনাকে কখনো ভাষার জন্য, শিক্ষার জন্য, কোনো দফা পেশ করার জন্য, গণ অভ্যুত্থান করার জন্য, কোনো যুদ্ধ করার জন্য কারোর বিরুদ্ধে কখনো আন্দোলন করতে হবে না। কারণ আপনি নিজের ব্যক্তিত্বকে তো আল্লাহ তাআলার দেয়া সত্য সঠিক জীবন ব্যবস্থার আওতাধীন করে নিয়েছেন। তাই আপনি কখনো মানুষকে গুম করতে পারেন না, খুন করতে পারেন না, হত্যা করতে পারেন না। সত্য সংবিধান যদি আপনি মেনে চলেন, তাহলে মিথ্যা সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলতে পারেন। আমাদের দেশের যারা ধর্মজীবী মৌলবী সমাজ রয়েছে, এরা জিহাদের অর্থ জানে না, কিতালের অর্থ জানে না। জিহাদ এবং কিতালকে এরা হারবুনের সাথে সম্পৃক্ত করে। হারবুন মানে যুদ্ধ, জিহাদ মানে চেষ্টা সাধনা করা, আর কিতাল মানে নিজের ব্যক্তিত্বকে, নিজের কুরিপকে দমন করার জন্য সত্যবিদ্যা অর্জন করা। তো কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালা তুতিল কাফিরিন, আয়াত গোপনকারী কাফেরদের তুমি অনুসরণ করবে না, ইত্তেবা করবে না। ওয়াজাহিদহুম, তাদের সাথে সংগ্রাম করে চলবে, বিহি, এই কোরআনের আয়াতের সাথে, জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় সংবিধান। আল্লাহ এবং আল্লাহর রাসূল
যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে তাদের বিরুদ্ধে সব সময় যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 279 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে ঘরে আনে, যা আমাদের দেশের 5 দশকের বাংলাদেশ বলছে, যারা এদেশের বড় বড় সেক্টরের প্রধান এবং যাদের একটু সুযোগ দেওয়া হয়েছে তারা সবাই রিবাখোর হয়ে অবৈধভাবে টাকা পয়সা আত্মসাৎ করে ভিন দেশে জমা করেছিল। এখন 2021 সালে তাদেরকে নিষেধ করা হয়েছে এবং 2022 সালে আমরা দেখতে পাচ্ছি তারা সেই টাকা পয়সা খেতেও পারবে না ইনশাআল্লাহ। আর এদের সাথে যারা সাপোর্ট করে চলেছে তারাও এদেশ ছেড়ে কখনো যাবে না। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া, কানাডা বলেন, পারবে না আর যেতে। আর এরা জনগণের অধিকার হরণ করে চেয়েছিল চাকরি ছাড়ার পরে তারা সেই সব দেশগুলিতে যেয়ে জীবন ভালোভাবে কাটাবে। মূলত 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াতের দৃষ্টিতে এই রিবাখোররা কোনোদিন এই পৃথিবীতে শান্তি পায় না। তো এই রিবাখোর যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে যারা, তারা এখন যে সুযোগ পাবে সেটি হয়তো চাকরি শেষ হওয়ার পরে ভারতে যেয়ে জীবন কাটাবে, নইলে চায়নাতে যেয়ে জীবন কাটাবে, নইলে রাশিয়াতে যেয়ে জীবন কাটাবে, অথবা আশেপাশের নেপাল, ভুটান, মায়ানমার এইসব দেশগুলিতে যে, যদিও সেই সব জায়গাতে তারা যেতে ইচ্ছা করবে না। তাহলে আপনারা দুর্নীতি কেন করছেন? আপনাদেরকে তো এই দেশের মানুষের খাদেম হিসেবে বিভিন্ন সেক্টরে প্রধান করা হয়েছিল বা প্রদান করা হয়েছে। আপনারা কেন জনগণের উপরে জুলুম নির্যাতন করবেন? তো যারা জুলুম নির্যাতন করবে, 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতে বলা হচ্ছে, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। তোমরা যদি জুলুম না করো তোমাদের উপরে জুলুম করা হবে না। তো আমাদের দেশে যারা রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিচ্ছে তারা মূলত অধিকরাই দুর্নীতিবাজ, সে যে কোনো পার্টিরই হোক না কেন। আপনার রাজত্বকালে যদি দেশের সন্তানেরা ব্যভিচার করে, জেনা করে, ধর্ষণ করে, অ্যাসিড দগ্ধ করে, তাহলে আপনি ক্ষমতায় কেন বসে আছেন? আপনার তো উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া। আপনার কারণে যদি দেশের মানুষ অনিরাপত্তায় থাকে, আপনার কারণে যদি মানুষ আপনার বিরুদ্ধে স্লোগান দেয়, আপনার বিরুদ্ধে বদদোয়া করে, তাহলে আপনি ক্ষমতায় কেন বসে আছেন? আপনি পারছেন না এদেশের মেহনতি কিষানদের, কৃষকদের, শ্রমিকদের, তাঁতিদের, যারা বিভিন্ন পশু প্রাণী চাষ করে চলেছে তাদের পাশে দাঁড়াতে। শিক্ষাঙ্গনে আজ গাজার চাষ হচ্ছে, শিক্ষাঙ্গনের সন্তানেরা আজ শিক্ষক গুরুজনদের বিরুদ্ধে প্রকাশ্যভাবে কথা বলছে। আপনি পারছেন না দেশের মানুষকে অন্ন দিতে, বস্ত্র দিতে, আশ্রয় দিতে, সুশিক্ষা দিতে, পানীয় জল দিতে, বিদ্যুৎ দিতে। পৃথিবীর উন্নত দেশগুলি তারা তো এই কনস্টিটিউশন অনিচ্ছাকৃতভাবে মেনে তারা আজ বিশ্বের ইতিহাসে চরম শিখরে পৌঁছে গেছে। নেদারল্যান্ডের জেলখানাগুলি আজ বিভিন্ন মিউজিয়াম এবং চিড়িয়াখানায় পরিণত হয়ে গেছে, কারণ সেখানে ক্রাইম নেই। ঠিক ডেনমার্ক, নরওয়ে,
সুইডেন, ফিনল্যান্ড এসব জায়গাতে ক্রাইম এত কম, তারপরেও যদি আপনারা মনে করেন সেই দেশগুলি এই রবের সংবিধান মানে না, তাহলে আপনারা সবাই মূর্খ। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার যে সমস্ত স্টেটে আমরা দেখতে পাই শান্তি বিরাজ করে চলেছে, তারা এই শান্তির বিধানকে অনিচ্ছাকৃতভাবে মেনে চলেছে। তাই আল্লাহ 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান। আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। তো আমাদের দেশের 93% মানুষ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, যারা মুখে স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু এরা আবার অন্যদিকে কেউ ভারত প্রেমী, কেউ রাশিয়া প্রেমী, কেউ চীন প্রেমী, কেউ আমেরিকা এবং ইউরোপ প্রেমী। তো সবার সাথে আপনার প্রেম, কিন্তু নিজ দেশের মানুষের বুকে আপনার কারণে গুলি চলছে। সব দেশকে আপনি ভালোবাসছেন, কিন্তু নিজ দেশের মানুষ আপনার বিরুদ্ধে বদদোয়া করছে। আর আপনার স্লোগানে এদেশের মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে হাতে লগি নিচ্ছে, বৈঠা নিচ্ছে, দা নিচ্ছে, কোড়াল নিচ্ছে, পিস্তল নিচ্ছে, বন্দুক নিচ্ছে। তাহলে আপনি কি কোনো ভালো দেশপ্রধান? যারা ঘসিটি বেগমের ইতিহাস পড়েছে, আজ তারা জানতে পেরেছে এদেশে একের পর এক ঘসিটি বেগম এসেছে। কেউ গ্রেনেড হামলা করিয়েছে, তো কেউ পিলখানার হলি আর্টিজানের 7 মার্ডারের আবার শ্যাপলা চত্বরের ঘটনা ঘটিয়ে দিয়েছে। তো আজকের যুগের ঘসিটি বেগম সেই অতীতের ঘসিটি বেগম থেকে আরো বেশি প্রবল। রবের সংবিধান মতে আর দেশের গণতন্ত্রের সংবিধান মতে কারোর বুকে গুলি করা এটা অন্যায়। রবের ইসলামী কিংডমে যারা শান্তিপ্রিয় তাদের সকলকে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে, ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন তোমরা রক্তপাত ঘটাবে না। তা আমাদের দেশে শুধু রক্তপাত ঘটানো হচ্ছে না, যারা ব্যবসায়ী তারা ভেজাল ব্যবসা করে চলেছে। খাদ্যদ্রব্যে ভেজাল, ঔষধপত্রে ভেজাল, মাছ মাংসে ভেজাল, তরি তরকারিতে ভেজাল। দেশটি ফরমালিন যুক্ত দেশ তৈরি করা হয়েছে। টাটকা কেউ খেতে পারছে না। হোটেল রেস্তোরাঁয় গেলে পচাবাসি সব খেতে হচ্ছে। আবার শিক্ষাঙ্গনে গেলে সেখানে নেশাকর বস্তু, মাদকদ্রব্যে আসক্তে যারা তাদেরকে দেখা মিলছে। আর এক শ্রেণীর লোক তারা জঙ্গিবাদী হয়ে দেশকে আফগান, ইরাক, ইরান, সিরিয়া এদের মতো বানাতে চাচ্ছে। আবার আর এক শ্রেণীর লোক তারা চাচ্ছে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, সমান অধিকার চায়। একটি দেশ যখন হয়ে গেছে সেখানে সবাই তো সমান। এরপরেও তারা অধিকার চায়। কেউ নেই সহমর্মিতা দেখানোর ব্যাপারে, কেউ তৈরি নেই। কারোর ভিতরে সহমর্মিতা নেই বললেই চলে। আর এক একটি দল, উপদল তারা দেশ থেকে মনুষ্যত্ব শেষ করে দিয়েছে। তাই কেউ হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, কেউ জামাত শিবির, কেউ ছাত্র ইউনিয়ন, কেউ হেফাজত, কেউ জেএমবি, আবার কেউ তরিকত, শরিয়াত। এইসব নামে তারা একে অপরকে ঘৃণা করে চলেছে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুলু লিন্নাসি হুসনা,
প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। তো যারা দুর্নীতিবাজ হয়েছে তারাই আজ কেউ গুন্ডামি করছে, কেউ ভণ্ডামি করছে, কেউ মাস্তানি করছে, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, কেউ চাঁদাবাজি করছে, আবার কেউ মানুষের শরীরে টর্চার করছে। কুশাসন প্রতিষ্ঠা করে দেশে মিথ্যার বাজার গরম করে ছেড়ে দিয়েছে। এজন্য সবচেয়ে বেশি কাজ করে চলেছে মিডিয়া মালিকগণ এবং মিডিয়া কর্মীগণ। তারা সামান্য কিছু টাকা পয়সা নেওয়ার জন্য সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে জনগণকে খেপিয়ে তুলেছে। আবার কেউ মনে করছে এদেশ তার বাবার, আবার কেউ মনে করেছে এদেশ তার স্বামীর। আওয়ামী লীগ এবং বিএনপি বিশাল দুটি দল। এই দুটি দলের ভিতরে যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, আওয়ামী লীগে 100 জনের মধ্যে 99 জন দুর্নীতিবাজ, আর বিএনপিতে 100 জনের মধ্যে 98 জন দুর্নীতিবাজ আর কুশিক্ষায় শিক্ষিত। এরা যখন সুযোগ পাচ্ছে দেশের মানুষকে শিক্ষা দিচ্ছে হিংসা এবং ঘৃণা। আবার যে যখন ক্ষমতায় আসছে তখন তাদের যারা বড় বড় অপরাধী তারা বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, আর বিরোধী দল দিয়ে তারা জেল ভর্তি করছে। এইভাবে 5 দশক থেকে আমরা দেখে এসেছি। ধর্মের নামে এদেশে রয়েছে শত শত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব। ইসলাম তো কমপ্লিটলি এই কোরআনে রয়েছে, কোরআনের বাহিরে কোনো কিছু ইসলাম না। কিন্তু মুখোশধারী কিছু মৌলবাদ আমাদের দেশে রয়েছে। তারা নিজেদেরকে, কেউ বলছে আমরা মৌদুদীপন্থী, কেউ বলছে আমরা নানতবীপন্থী, কেউ বলছে আমরা আলিয়াবাদ, কেউ বলছে আমরা কওমিপন্থী, কেউ বলছে আমরা হেফাজত, কেউ বলছে আমরা তরিকাতপন্থী, কেউ বলছে আমরা পীরের অনুসারী। মূলত ইসলাম কোরআনে, কমপ্লিটলি কোরআনে, সেটি খোলার সময় অন্তত আমাদের নেই। তো আসুন আমরা সবাই মিলে ওই সমস্ত লোকদের বিরুদ্ধে কথা বলি যারা এই দেশে নেশাকর বস্তু আমদানি করছে, মাদকদ্রব্য আমদানি করছে, জিনার পথকে প্রসারিত করছে, যারা কালো টাকা কামায় জীবন কাটাচ্ছে, যারা ভেজালের রাস্তাগুলি প্রশস্ত করে দিয়েছে, যারা মানুষকে খুন করছে, গুম করছে, হত্যা করছে, সে হোক আওয়ামী লীগের দেশপ্রধান অথবা বিএনপির দেশপ্রধান। আর এদেরই কারণে, আর যারা এই দুটি পার্টির সাথে নিজেদেরকে সম্পৃক্ততা ঘোষণা করেছে, এরা সবাই জানে বিএনপি এই কোরআনের বিধান পছন্দ করে না, আওয়ামী লীগও করে না। এরপরেও আপনি আমি মুসলিম হলে কোনোদিন এদের সাথে অন্তত দিতে পারি না। যদি দিই, এই কোরআনের অটল ফয়সালা হলো ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। পরকালের ব্যাপারে আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71 নম্বর 72 নম্বর আয়াত দুটি যখন আমরা দেখব, তখন দেখতে পাবো যারা এই কোরআন থেকে এই পৃথিবীতে অন্ধ থাকবে, পরকালে সে অন্ধ হবে। তো আপনি আমি মুসলিম হলে আপনার আসল কনস্টিটিউশন নির্ভুল, যা অপরিবর্তনীয়, যা আনমিট, সেটা হচ্ছে এই আল কিতাব। তো আপনি আজ যে নেতাকে নির্বাচন করে নিয়ে চলেছেন, পরকালে সেই নেতার সাথে আপনাকে উঠতে হবে। আপনি প্রস্তুতি নেন।